তার গোসাই স্নান করতে যাচ্ছে। আজকে তার গোসাই স্নান করতে যাচ্ছে, একটা গাভী ছুটে যাচ্ছে রাস্তা দিয়ে, পিছনে একটা ষাঁড়, ধম্মের ষাঁড়। একটা গাভীর পিছনে একটা ষাঁড় যদি যায় কত আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষা নিয়ে ষাঁড় যখন ওই গাভীর পিছে ধায়, তারকা আমার স্নান করতে যাচ্ছে নদীতে ভাই। ওই ষাঁড় আর গাভীর মাঝখানে তারকা আমার দাঁড়াইয়া গেল, নিজের হাতখানা ষাঁড়ের মস্তকে তুলে দিল। একটা গাভী যত সময় গরম না হয় তত সময় ষাঁড় যায় না। আর একবার ষাঁড় গাভীর কাছে গেলে তার আকাঙ্ক্ষা পূর্ণ না হওয়া পর্যন্ত তার আক্রোশ মেটে না। আমরা আগে গাই ধরাইছি না, গাই ডাকলে ধরাতে যেতাম না বাংলাদেশে, এ দেশেও তো করেছি। ষাঁড় বাড়ইয়ে সরানো যায় না, আর মাঝখানে আমার তারক দাঁড়াই ওই ষাঁড়টার মাথায় হাত দিয়ে বলছে, ব্রহ্ম সত্তা, এই সত্তা ধরা না থাকলে হরি সত্তা ধরা যায় না, এ কাজ করিস না, যা ফিরে যা। আমার তারকের হাত যখন ষাঁড়ের মস্তকে পড়িল, সঙ্গে সঙ্গে ওই ষাঁড় নিষ্কাম হয়ে গেল। কামনা ভুলে গিয়ে তারকের পরশ পাইল যখন, উল্টো দিকে ষাঁড় তখন করিল গমন। সাধুর পরশ পাওয়া মাত্র সে নিষ্কাম হয়ে গেল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি হরি। তাহলে এই মানুষটা কেমন ছিল এইবার পর্যালোচনা করা যাক। তার গোসার স্ত্রী যেদিন সন্তান হবে, উনি তো বিয়ে করবেই না। হরিচাঁদ ঠাকুর বলল, তারক তোমার বিয়ে করতে হবে। বললো আমি ধর্ম দিতে এসেছি, গার্হস্থ্য ধর্ম, বিয়ে করতে হবে। এখন আমাকে মধ্যে তো পিরাই দেই যে অবিয়ত সাধুর গাদা, পিরাই দেই অবিয়ত সাধু না, এই ধর্ম দিতে হরিচাঁদ ঠাকুর আসে নাই তো। তারক, গোলক, মহানন্দ, হীরামন, লোচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয় এরা সব বিবাহিত। হীরামন পাগলা বিয়ে করেছিল, এমনকি হরিচাঁদ ঠাকুর আদেশ করেছিল তোমার একটা ছেলে জন্ম দিয়ে যেতে হবে। আমি কি ভুল বলছি নাকি? গোলক পাগল বিয়ে করেছে, তারক গোসাই বিয়ে করেছে, অশ্বিনী গোসাই বিয়ে করেছে, নিবারণ গোসাই বিয়ে করেছে, মৃত্যুঞ্জয় বিয়ে করেছে, দশরথ বিয়ে করেছে। মূলত মতুয়া ধর্ম, গার্হস্থ্য ধর্ম। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখে গেছে, হরিচাঁদের অপার লীলা, লীলা বুঝবে সাধ্যকার। এবার প্রশস্ত গার্হস্থ্য ধর্ম জগতে করলেন প্রচার। করে দেখবা হরিসঙ্গীতের গান। গার্হস্থ্য ধর্ম দিতে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। এই যে নিজের বংশানের দিয়ে আর একজনের বিধবা নিয়ে কুরুৎকল মারা, এগুলো বন্ধ। মালা টিপা, ফোঁটা কাটা, জল ফেলা, এইগুলো মতুয়া ধর্মে নাই তো। মতুয়া ধর্ম দর্শন হচ্ছে গার্হস্থ্য ধর্ম। কথা বোঝা যাচ্ছে? বিয়ে করো আগে, তুমি সংসার করো। সংসারে থেকে যার হবে ভাবুদয়, সেই সে পরম সাধু। আমি দাদারে বলছি, দাদা একটু রাত্রে যদি চিকেন হয় একটু দিও তো, কষে দিয়ে বেরোয় যাবো। না না, ভাবঙ্গির মধ্যে শিশির নাই, কি ও সব। আমরা নাম দাদা ভাই, মনের কথা খুলে জানাই। বললাম আরো চিকেন খাই। চিকেন মানে কি ওরা ইংলিশে কয়, বাংলায় কয় মুরগির মাংস, ছাতা। দুপুরবেলা আইছি, আসা মাত্র দিদি আমারে কাতলা মাছ কচু দিয়া, কচুও দেশে আজকে আমারে খাওয়াইছে, তার সাথে দেশেও আবার আমারে কয় যে দুপুরবেলা যারা কচু খাইছে তারা ডাইয়ে ডাইয়ে নেছে, কচু কেউ নিয়েও খেলছে। আমরা একটু রসের মধ্যে আসি, বুঝলি? হরি বল দেখ।
আমি শেষ হয়ে গেলাম রে। হরিবল। বিচরণ পাগল সব থেকে বেশি ভালো খাতো কচ্ছপের মাংস। কচ্ছপের মাংস ভালো খেত। কথা শোনো, তাহলে মতুয়ারা মাছ মাংস খায় কেন বুঝবানি? ওই বইয়ে গিয়ে কয় না, শোনো আমি হিসেব দিয়ে যাবানি, ওই একটা আমার সামনে দাঁড় করাই দাও তো টেকে নাকি। ও টেকে কোন জায়গা দিয়ে, যে জায়গা দিয়ে কেউ জানে না সেন দিয়ে কয়ে বেড়ায়, ও আমাদের সামনে একটা দাঁড়ায় না। পাগল বলছে, ঠাকুর বলছে, গুরুচার ঠাকুর বলছে তুই রাস্তায় যা পাবি ওইটা ধরে নিয়ে যাবি। মাঠ দিয়ে যাচ্ছে, একটা কাসুম পাইছে, ওই ধরে নিয়ে যাচ্ছে। বউ মরে গেছে, চলা ফাড়া হয়ে গেছে, ওনার স্ত্রীকে দাহন করাবে। বাড়ি গিয়ে দেখে তখন পাড়াপড়শি যারা স্ত্রী মারা শোকে কাঁদিছে, তারা সবাই কাঁদে অঝর ঝরে, মিথ্যা কথা নয়। পাগল কচ্ছপ নিয়ে দাঁড়াইল এমন সময়, যারা দাঁড়ায় আছে একবার ছেড়ে দাও, কেন রেস্টটা ধরো। ওরা বলছে দেখছো পাগল কারে কয়, কাসুম ভালো খায় বলে কাসুম নিয়েছে, শালা বউ মরে গেছে। পাগল কয় যে আমি আনি নাই, বাবা আমারে নিয়ে আসতে কইছে। বলে আমি কি আসতাম না কি, বাবা যদি না আসতি বলতো। কচ্ছপটা পাশে রৌদ্রের মধ্যে শীত করে রাখছে। বলছে পাগল ওই কাসুম খাবা নাকি? বলে হ্যাঁ খাবো তো। বলে তো তোমার বউ মরে গেছে। বলছে কেডা মরিছে? ও আমি ওর হাত ধরিয়ে আনিছি, আমার না বলিও যাবে কি করে? বলে মারা গেছি, আমরা সাল চলা ফেরে রেখেছি। বলে মরে নাই, ও একটু রেস্ট নিচ্ছে, এই কাসুম মরবে, ওই কাসুমের আত্মা ওর মধ্যে দেবো, ওরে বাঁচাবো, তারপরে এই কাসুম খাবো। একটা বইয়ে গেড়ি দেখাও দিয়েছে যে সারা জীবন নিরামিষ খেয়ে এটা মরা বাঁচাতো। আস্তে আস্তে কাসুমটা মারা গেল। পাগল ওই আত্মাটাকে ধরে নিয়ে স্ত্রীর মধ্যে ভরে দিয়ে হাত ধরে টান দিল, ওঠ। যেই মাত্র পাগলের স্পর্শ তার স্ত্রী পেল, মরা দেহের সঙ্গে সঙ্গে জীবন ফিরে পেল। হরিবল 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 হরিবল। ওই জীবন পাওয়া মাত্র ওনার স্ত্রী পাগলের কাছে বললো কি একটু জল দিতে পারো, একটু খাবো। পাগল কি কইছিল জানো? কয় যে কত দূর ঘুরিয়ে আসলে, তাই না? কত তা দিয়ে আসলে, স্বর্গ নরক। আরে যাবিটা আমার কাছে বলিয়েই তো জাতি পাপি ছাতা। কি মানুষ বোঝো? হরেনবালা নামে ওনার এক ভক্ত ছিল। একদিন বলল কি, ও হরেন কি, আমি এত বড় একটা কাসুম খাবো, এত বড় একটা কাসুম খাবো। হরেন ওই দড়ি মাপিয়ে রাখছে, বাবা হাতু সরদি কত বড় কইছো, হ্যাঁ এইরকম দড়ি মাপিয়ে রাখছে, এত বড়, ঠিক আছে। পাগল বাড়ির থেকে চলে গেল। পরের দিন সকালে হরেন নদীতে যেয়ে পায়খানা করতে বলছে, নদীর পাড়ে বাঁশবাগানের উপরে। হরেন যার উপরে হাঁকতেছে ওই হরেন নিয়ে চলে যাচ্ছে। হরেন দেখছে তোলাই কিটা দিয়েছিস, হাগা মাগা সহজ চলে যাচ্ছে। কি রে ভাই, বাঁশ ফাটা। সেই দেখে যে বাদ্যে কাসুম, অত বড় একটা, ওই হাগা সহ কাসুম উল্টোয় দিল, মাথায় করে বাড়ি বয়ে নিয়ে গেল। দড়ি দিয়ে মাপিয়ে দেখলো কি, বাবা যতটুকু কাসুম খেতে চেয়েছিল সেই কাসুম। বিচরণ জানতো যে ও কালকে কাসুম পাবে, দড়ি দিয়ে বাঁধতে রাখলো। কথা বুঝতেছ নাকি? খাওয়ায় কি হয়, কাসুম ছাড়িয়ে দিল। ফোন টোন নাই, খালি খালি খবর হচ্ছে, ব্যাপারটা বোঝো। সকালবেলা এসে দাঁড়াইছে। হরেন কয় যে আইসো? কয় যে আসবো না। তা আমার বয়স হয়ে গেছে, অত জোরে টান দিলি হয়? এখন একটু ধীরে ধীরে টানতে পারো না? কি টান দিলি আছে, রাতারাতি আসতে হবে, বয়স হয়ে গেছে, সেটা বোঝো না? দেখছো খাওয়াই কি হয়? একটা মানুষ যদি 90 বছর বাঁচে,
90 বছর যদি একটা মানুষ বাঁচে, প্রত্যেক দিন যদি একটা করে মাছ খায়, 90 ইন্টু 365, 365 ইন্টু 90 কত হয়? 30,000 টাকার কি কত হবে? ক্যালকুলেশনটা করো তো, কত হয়? 90 ইন্টু 365, 32,850। একটা মানুষ যদি 90 বছর পর্যন্ত বাঁচে, 32,850টা মাছ খাবে, প্রত্যেক দিন একটা করে মাছ খাই। 90 বছর এখন মানুষ বাঁচে? বাঁচে কি? 60 বছরেই সব শীত হয়ে যাচ্ছে। তাহলে 90 বছর পর্যন্ত যদি বাঁচে, একটা করে মাছ খেলে টোটাল মাছের সংখ্যা হবে কত? 32,850। মাংস যদি প্রত্যেক দিন একটা করে মুরগি মারো, 32,850, তাহলে টোটাল হলো 64,000, 8 1600, 65,000-এর একটু বেশি। যদি 90 বছর পর্যন্ত বাঁচো, তুমি কি জানো একদিন নারীর কাছে সঙ্গ করলে, একদিন যদি কোনো পুরুষ নারী সঙ্গ করে, একবারে যতটুকু পিতৃসত্তা যায় ওর মধ্যে 5 থেকে 6 কোটি সন্তান থাকে। একবারে 5 থেকে 6 কোটি সন্তান মারা যায়। তাহলে 90 বছর ধরে যদি মাছ মাংস খাও, যে কটা জীব নষ্ট না করো, একদিনে 1 সেকেন্ডে তুমি তার কয়েকশো গুণ জীব একদিনে নারীর কাছে নষ্ট করো। 5 থেকে 6 কোটি জীব। পুরুষ যতটুক পিতৃসত্তা নারীর কাছে দেয়, তার মধ্যে 5 থেকে 6 কোটি সন্তান থাকে। একটা নারী 1-2 সন্তান গ্রহণ করতে পারে, তাই যমজ হয়, একটা হয়। যদি একটা নারী গ্রহণ করতে পারতো, তাহলে একবারে একটা নারীর সন্তান হতো 4 থেকে 5 কোটি। তাহলে সারা জীবনে মাছ মাংস খেয়েও তুমি 64,000 খেতে পারো, আর একদিনে একবার সঙ্গ করলে 4 থেকে 5 কোটি শুক্রকীট নষ্ট হয়। মতুয়ারা কি পারে জানো? ওই মাছ মাংস খাইয়ে ওই মূল সত্তাটাকে ধরে রাখে। এরা খেয়ে ধরে রাখতে পারে, এদের ক্ষয় নাই। এরা মূল সত্তা ক্ষয় করে না। তার গোসাই সৃষ্টি রক্ষার জন্য একদিন নারীর কাছে গেছিল। যেদিন প্রসব ব্যথা ওঠে, দরজায় দাঁড়ায় তার গোসাই ওনার স্ত্রীকে বলেছিল, আজকে থেকে তুই আমার মা। জগতের নারী সবাই যেমন আমার মা, তুইও আমার মা। কথা দিলাম আমি তারক জীবনে আর তোর দ্বার পরিগ্রহ করবো না। সেই দিন থেকে আমার তারকার নারী সঙ্গ করে নাই। আমার অশ্বিনী গোসাই একটা কন্যা সন্তানের পরে, আর পরবর্তীতে অমূল্য গোসাই ওনার সন্তান, এই 2 জন ছাড়া আর নারী সঙ্গ করে নাই। বিচরণ পাগল একটা ছেলে, মহানন্দ পাগল, তারপরে নারী সঙ্গ করে নাই। একটা ছেলে আর একটা মেয়ে ছিল বোধহয়। এরা সৃষ্টি রক্ষার জন্য নারী কাছে গেছে, মাছ মাংস সব খেয়েছে, কিন্তু ওই খাওয়ার পরে যা উৎপন্ন হয়েছে 1 বিন্দু করে নাই ক্ষয়। এই জন্যই এরা মহাজন মহাভাগল। আর তোমাকে বইটা কি নিরামিষ খাইয়ে ধরে রাখতে পারো না, আর একজনের দ্বারে ঢালিয়ে দাও, কি হবে সাতা? তার মতো ওরা মাছ মাংস খাইয়ে ধরে রাখতে পারে, এই জন্য এদের এত পাওয়ার। এখনো যদি মতুয়ারা এরা চেষ্টা করে যে কোনো সময় মরা মানুষ বাঁচাইতে পারে, এখনো যদি মতুয়ারা চায়, এখনো মরা বাঁচে। কে বলেছে মরা বাঁচে না? এখনো এমন এমন মানুষ আছে, হয়তো কারো কাছে ধরা দেয় না, গোপন ঘরে আছে তারা, তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় না। ওই প্যান্ট জামা পরে থাকবে, স্যুট প্যান্ট পরে থাকবে, জঙ্গলে অরণ্যে বসে থাকবে, কাউকে ধরা দেবে না যে আমার মধ্যে সেই সত্তা আছে। তারা গোপনে থাকে, গোপনে থাকে। তাহলে বনের পক্ষীও কথা শোনে, বনের বাঘেও কথা শোনে। দেবো আংটি ভরাই দেবো? থাক না, থাকবে। একজনের বাবা আংটির ব্যবসা করে, বুঝলি না? কব না, থাক। কব এই 3 ডেটে দেখে আমার মনে পড়ে, কব বুড়ো কর্তা, এই তোমার জন্য করছি। কিন্তু আংটির ব্যবসা করে, বাক্সের মধ্যে 21খান আংটি আছে, এই সাইজের মাল সালে ওইরকম। ওই ছেলে ভাবে যে বাবা আংটি ব্যবসা করে, আমি একটু পড়ি। উনি বাক্স, কাছের বাক্স খুলিয়ে, আগে তো ওই আংটি বেচতে যেত বাক্স করে, কি আংটি আংটি
সেটাও আলাদা রকম ঢক ছিল বুঝলি। উচ্চারণ এই ওই সলে ওই বাক্স খুলিয়ে 21 আংটি আছে, 20 ডে নেছে, পার 10টা, হাতের 10টা, আর একটা আংটি পরে রয়েছে। ও ভাবছে আঙুল তো 21টা, আর একটা আঙুল কোথায় গেল? ও যে প্রস্রাব করতে বসে আঙুল আর একটা বার হয়ে গেছে। দাও এইটাও বুঝেছে, চাইয়ে দাও। ওই আঙুল বার হয়ে গেছে, ওই আংটি ওই নুনুর মধ্যে ঢুকাইছে। ও যেই ঢুকাইছে আর নুনু ধরে আর ফলে এইবার টাইট হয়ে গেছে। এইবার সিসাম দিচ্ছে, ওরে মানে, ওরে বাবা রে, ওরে তো ছিঁড়ে। ওর মা এসে দেখে কার সারিছে, খেলা দনে আংটি ঢুকাইছে। দেখো এবার কি বোঝা বুঝেছে, এইটা বুঝিছে আংটি ঢুকাইছে। ওর মা ডাক দিয়েছে, বাড়ির পাশে এক বুড়ো আইছে, ওই তোমার কায়দা ওইরকম এক বুড়ো আইছে। বুড়ো এসে বলছে কি হয়েছে? কয়ে বাবা এক জায়গা মতো ঢুকাইছে। বলে কি পারবো? কয়ে যে দাঁড়াও, ওরে অপারেশন করতে হবে। কয়ে বাবা কোনোভাবে বার করা যায় না, করে আমার 5,000 টাকা দিয়ে বার করে দিচ্ছি। ওই সল দালানের মধ্যে নিয়ে ঘর আটকায় দিয়ে লাইট ফাইট বন্ধ করে দিয়ে ওই বুড়ো চুলির মুখ ধরে দেশের সোয়া শালা আংটি নেওয়ার জায়গা পাও নাই। এই যেই দাবত দেশে ও পাইছে ভয়, যেই পাইছে ভয় নুনু ছোট হয়ে গেছে, ক্যালকেলাই আংটি বড় হয়ে গেছে। এই কটারও দাবরের দরকার আছে বুঝলি। আংটি ফড়াইয়ে বার করে সার বাড়ি দেশ কেনে ছাতা কি অনিস। আমি এত বড় বাজে কথা কোয়া লোক না না, আমি মোটে কথা নয়, বুড়ো কথার জন্য কইছি। হরি বল উলুধ্বনি হরি বল হরি বল। এত সময় উলুতি জোর হয় না, এই আংটির গল্প শুনি এত জোর হয়েছে। হরিবল হরিবল। এইবার মূল কথা শোনো আস্তে। বলছি গোপাল সাধুকে দেখে বনের বাঘ ফিরে আসতে, হ্যাঁ আসতে। গোপাল সাধুকে দেখে বনের বাঘ ফিরে গেল। কেন? কারণ কি? আচ্ছা পশু, আমি কি মানুষ? আকারগত মানুষ। পশুর থেকে আমার সঙ্গে একটু আলাদা আছে। মানুষ তো সালাম খালি আকারগত, আচরণগত দিক থেকে আমিও তো পশু। একটা পশু সময় ছাড়া মিলন হয় না, আর আমার মিলন কোনো সময় নাই। একটা পশু সেও একটা বিধি মেনে চলে, আমি মানুষ হয়ে সে বিধি মানলাম কোথায়? তাহলে আমার মধ্যে একটা পশুত্ব আছে। আমি নিজের সম্পত্তি ভাগের কারণে নিজের ভাইয়ের বুকে ছুরি চালিয়ে দেব, তাহলে আমি কি মানুষ? আমার ভাই দোতলা বাড়ি করেছে, আমি ভাবছি দোতলাটা ভেঙে পড়ে না কেন? আমি কি মানুষ? তাহলে পশুর থেকে আমি খারাপ না? আমার কথা তখন পশুতে শুনবে আমি যখন মানুষ হব। তাহলে মানুষ হতে গেলে কি হবে? আমার মধ্যে কয়টা পশু আছে? কি? কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য রয়, এই সররিপু পশু আছে আমার দরজায়। একজন নারী ধর্ষণ করছে, কোন একজন লোক সে নারী ধর্ষণ করবে কামের তাড়নায়। সে কি? সে কত বড় পশু? এই জাগতিক পাঠার থেকে ওই পাঠা আরো বেতাল না? তাহলে এর মানুষ বলা যাবে? অর্থের লোভে ঘরে টাকা ভরে গেছে, তাও তার লোভ শেষ হয় না, এর মানুষ বলা যাবে?
তাহলে মূলত হচ্ছে বিষয় আমার ভিতরের ষড়রিপু, এই পশু আছে যারা, এই পশুকে আবদ্ধ করব যখন তারা, এই ষড়রিপু ধীরে ধীরে যখন কন্ট্রোল হবে, আমার ষড়রিপু একত্রে গুরু সেবায় লাগিবে। মানুষ যদি একবার রেগে যায়, ক্রোধের সঞ্চার হয়, বনের বাঘের থেকেও বেতাল হয় না? নিজের গায়ে নিজে আগুন ধরায় দেয়, নিজে সুইসাইড করে, ভাইয়ের মাথায় বাড়ি মারে যখন ক্রোধের সৃষ্টি হয়। তাহলে এই ক্রোধটা কি? ও ব্যাঘ্রের থেকে বেতাল। তাহলে তোমার মধ্যে যে পশুত্ব আছে, এই ষড়রিপু, এই জন্য ঠাকুর বলেছে ষড়রিপু থেকে সাবধান থাকো। এই যে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, ষড়রিপু কয় এইগুলো বলি দাও তুমি প্রেমের দরজায়, কুণ্ডলিনীর দরজায় গিয়ে ইহা বলি দিয়া, ভিতরের হরিপ্রেম লহ জাগাইয়া। হরিপ্রেম একবার যদি জাগে হৃদয় মন্দিরে, তুমি মানুষ হবা বাবাজি এ সবার ভিতরে। একবার নিজে মানুষ হলে বলি সবার ঠাই, সেই মানুষের কথা শুনে বনের বাঘে ভাই। ষড়রিপু বলি দিও গোপাল সাধু জানি, হরি নামের মধু খেত শোনেন জ্ঞানী গুণী, শোনেন জ্ঞানী গুণী, শোনেন জ্ঞানী গুণী। খালি বনের বাঘ নাচতে। গোপাল সাধু 350 বিঘে জমি ছিল। বাবুই পাখির নাম শোনা আছে না? বাবুই পাখি আমরা আগে দেখেছি, চড়ুই বাবুই। এই বাবুই পাখিতে ধান খায় খুব পরিমাণ। তার 350 বিঘা জমি, গোপাল সাধুর তাল বাগান, খেজুর বাগানে ওই বাবুই পাখির বাসা। অন্য লোকের ধান খেয়ে যেত। এখন ব্রিটিশ সরকারের কাছে নালিশ দিল যে গোপাল সাধুর বাবুই পাখিতে আমাদের ধান খেয়ে যায়। পেয়দা পাঠালো, গোপাল সাধু দাঁড়ায় আসছে। পেয়দারা এসে বললো তুমি কে? বললো আমি গোপাল। বললো তোমার নাকি বাবুই পাখি আছে? বললো আমার না তো, বনের পাখি, আমার অনেক খেজুর তাল বৃক্ষ আছে, সেখানে ওরা বাস করে। বলে না না, পাখি তুমি পুষে রাখছো, তোমার নামে নোটিশ করা হয়েছে, তোমার বাবুইতে পরের ধান খেয়ে যাও। গোপাল সাধু বলে তাহলে বাবুই কটা আমার? তাই ওরা আমার বলে দিয়েছে? বলে হ্যাঁ। বলে তা তো জানতাম না যে বনের পাখিও আমার হয়। তাহলে ওরা আমার করে দিয়েছে বাবুইগুলো, তাই? ঠিক আছে, আমি কথা দিলাম কালকের থেকে আর বাবুইতে কোনোদিন পরের জমিতে ধান খেতে যাবে না। বলেন আপনি তো ছেড়ে রেখেছেন, আপনি এদের কিভাবে আটকিয়ে দেবেন? বলে সে ব্যবস্থা আমি করব। আপনার কথা দিলাম কালকের থেকে যদি একটা বাবুইকে আপনাদের কোনো জমিতে ধান খায়, গোপাল এই এলাকায় আর থাকবে না। পেয়াদা চলে গেল। সকাল ভোরবেলা এক বস্তা ধান মাথায় নিয়ে উঠোন বলে ছড়ায় দিয়েছে, ডাক দিছে বাবা হরিগুরু চান্দের দোহাই, এদি গাই তোরা, এদি গাই। আমি তো জানতাম না তোরা আমার পাখি, কালকে ওরা কইছে তোরা বলে আমার। তা তোরা যদি আমার হোস, আমি ডাকছি আয়, এই যে ধান দিয়েছি খেয়ে যা। সমস্ত তাল বৃক্ষ, খেজুর বৃক্ষ থেকে বাবুই পাখিগুলো এসে গোপালের উঠোনে পড়েছে। ওই পাখিতে খুঁটে খুঁটে খাচ্ছে, আর একটা গামছা নিয়ে করজোরে বলছে দেখ রে, আমার নামে নোটিশ করেছে, তোরা নাকি আমার, আমি তো জানতাম না। কালকের থেকে তোরা যদি অন্য কোনো জমির ধান খাস, তাহলে গোপাল আর এই গ্রামে থাকবে না। আর আমি যদি এখানে না থাকি, আমার বাবার মহোৎসব হবে না, এত হরিভক্তের চরণধুলি এই বাড়িতে আর পড়বে না। তোরা কি চাস? আমি তাই নিবেদন করলাম কালকের থেকে তোরা আর কারো জমিতে যাবি না। গোপালের 350 বিঘে জমি আছে না, ওর মধ্যে দিয়ে তোরা খাবি, আর কারো জমিতে যাবি না। আর প্রত্যেক দিন এক বস্তা করে ধান এখানে দেওয়া হবে, তোরা এসে খেয়ে যাবি, আর যাস না কিন্তু। করজোরে বাবুই পাখিদের বলে দিল।
সেই দিন থেকে আর একটা পাখিও কোনো দিন কোনো জমিতে ধান খেতে যায় নাই। এখন ওই চাষিরা এসে গোপাল সাধুরে বলে পাখিগুলো উড়ে বেড়ায়, একটা পাখি তো আমাকে জমিতে যায় না। বলে তোমরা তো আমার করে দিছ, ওরা তো আমার ছিল না, তোমরা যদি আমার করে দাও। আর আমার ঠাকুর পারে না কি? আমার মধ্যেও যে কথা বলে পাখির মধ্যেও তাই, সবার মধ্যে গুরু সাদ মোর বসস করে ভাই। তাই গুরু সাদের ধ্বনি দিয়ে আমি বলেছিলাম ওদের, ওরা যেন আর কোনোদিন যায় না কারো ধারে। তাই কাল হইতে ওরা আমার জমিতে খাবার খেয়ে যায়। একবার প্রেমানন্দে হরি হরি বলো গো সবাই, হরি বল হরি বল হরি বল হরি বল। বাঘের গলায় গামছা দিয়া গোপাল টেনে আনে, এত বড় সাধু গোপাল ছিল এ ভুবনে, ছিল এ ভুবনে, ছিল এ ভুবনে। বাঘ গোপাল সাধুকে দেখে চোখের জল ফেলত। একদিন গোপালের কাছে জিজ্ঞাসা করা হলো যে তুমি বাঘের সামনে কি করে দাঁড়াও? হ্যাঁ, বলে কি আমার মধ্যেও যে কথা কয় ওই বাঘের মধ্যেও সে কথা কয়, ওর মধ্যে আমার গুরু চান, আমার মধ্যেও গুরু চান, তাহলে আমি দাঁড়াবো না কেন? ও ভাই, আমিও ভাই, আমরা দুজন মতুয়া ভাই, এই জন্য বাঘকেও মতুয়া বলে গড়াগড়ি যাই। এই আত্মবিশ্বাস তোমার আছে? পারবা না এটা কুকুরের সামনে দাঁড়াতে ছাতা? সেই বিশ্বাসটা তোমার থাকবে তো? ঈশ্বরকে জানতে গেলে আগে তিনটে বস্তু জানা চাই, তিনটে ভাব। কি? পরিপূর্ণ আত্মবিশ্বাস, পরিপূর্ণ ভক্তি, আর পরিপূর্ণ আচ্ছা আমি যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করি, নয়নের মণি হরি জীবন জাতিকুল হরি পরাণ পুতুল হরি মাতা হরি পিতা হরি বন্ধু হরি ভ্রাতা হরি বিনে কেউ নাই, তাই তো? তাহলে হরি যদি আমার জীবনে সব হয়, আমি ওষুধ খাবো কেন? আমি গোসাই হয়েছি, আমি সব সঁপে দিয়েছি হরিচাঁদের ভাই, অশ্বিনী গোলক তারক মহানন্দ হীরামন, কোনোদিন ওষুধ খাই নাই তো। ঠাকুর ব্যথা ব্যথা উঠেছে, তুমি বিনে বান্ধব নাই, তুমি যা করো। জ্বর হয়েছে, তুমি ছাড়া কে আছে আমার, তুমি যা করো, তাই তো? আর আমাকে যেই ব্যথা উঠেছে হরিচান্তান থাকবে, এই ট্যাবলেট কোনে আছে তাড়াতাড়ি আনবে। তার মানে আমার ঈশ্বরের, আমার ঠাকুরের প্রতি এখনো পূর্ণ আত্মসমর্পণ হয় নাই। ব্যথা উঠেছে, আগে ট্যাবলেট খাই। ও ঠাকুর আমার সারবে না রে, ও শুনতে আগে 27 সুগারে চাপ দেশে দে। তার মানে তুমি পূর্ণ আত্মসমর্পণ এখনো, কথা বোঝা যাচ্ছে নাকি? আর যত সময় তুমি পূর্ণ আত্মসমর্পণ না করবা তত সময় হরিদর্শন হবে না। ও লিক্সার বাজি দিলি হবে না। ব্যাগের মধ্যে ওষুধের গাদা কি? জীবন্তে মরা হয়। জীবন্তে মরা মানে কি? ধরো তোমার কেউ সুবই ধরিছে জলে, মরিয়ে গেছো, আর এক ঢোক খালি কাসারা, এই সময় আইসে দাঁড়াবে। হ্যাঁ আইসি আমি, ওরে আমি টেস্ট করতেছিলাম দেখ কোন পর্যন্ত তুই থাকতে পারিস। দেখলাম তাও তুই ছাড়লি না, এইবার না সে আর পারলাম না। বল হরি প্রেমানন্দে হরি বল। এই হচ্ছে জীবন্তে মরা। ওই যে অশ্বিনী ঘোষের গান আছে, এবার অশ্বিনী থাক জানতে মরি আছে না, যারে নয়ন ধরিয়ে তারে যে রূপে প্রাণ নিরহরে। এবার অশ্বিনী থাক জানতে মরিয়ে, জ্যান্ত অবস্থায় যে মরা হতে পারে সেই একমাত্র তারে পেতে পারে। গেছো একদিন সেই ঘরে, কোনো রকম জ্বর উঠলি ওষুধ খাওয়া ব্যথা, সে তো টেস্ট করে, শালা দেই তুই কোন পর্যন্ত সহ্য করতে। যখন দেখে যে তারে সারে না, যে কয় না যে করে আমার আস তার করি সর্বনাশ, তবুও যে সারে না পাস, তার হই দাসের অনুদাস। এইটা পরিপূর্ণ আত্মসমর্পণ। কয়জনের আছে কম? এই জায়গায় আমাকে কেরুর আছে, আমি তো হাত তুলেই দিছি, আমার তো নাই, একজনের নাই।
মরে যাবে, তাও ওষুধ খাবে না। তুমি ছাড়া আমার বান্ধব নাই, আমি ওষুধ খাবো কেন? সমর্পিত দেহ মম আমিত্ব কি আর, আমি তো তোমার দেহ দিয়েছি, আমি আর খাবো কেন? এ দেহের ভালো মন্দ সবই তো তুমি, তাহলে আমার আর ওষুধ খাওয়ার আছে নাকি? বোঝা যাচ্ছে কথা? কেন গিটি টিটি জুল দিবা না, হু হাত দিবা না, সাতা বোঝে না কিছু। কি বুঝছিস তুই আবার? এরাও গান বোঝে। পরিপূর্ণ বিশ্বাস। ওই যে মন্দিরে যে ঠাকুরের বিগ্রহ আছে, বিজয় পাগলের নাম শুনছো? বিজয় পাগল, বিচরণ পাগলের শিষ্য বিজয় পাগল, কি বিশ্বাস, খালি খাই শোনো, হে বলতে গেলি চোখের জল আসে। বিজয় পাগল গোপালনগরে আছে, একটা ছেলে ধানে বিষ দিতে যাচ্ছে, ধান লাগাইছে, বিষ দিতে যাবে, সে দামি বিষ, ওরে কি যেন কয় না, ওই যে পোকা টোকা মরে যায় দেয়ার সাথে সাথে, 250 গ্রামের একটা বিষের প্যাকেট নিয়ে যাচ্ছে। বিজয় পাগল বলছে, এ বিষ দিয়ে কি করবি? কয় যে ধানে দেব। বলে কিরম দাগ? কয় যে 250 গ্রাম যদি কেউ খায় জায়গায় মরে যাবে। কয় যে তাই? কলে বিষে মানুষ মরে? বলে হ্যাঁ। গাগনাপুরের বিজয় পাগল, গাগনাপুর বাড়ি, বারণের সময় হাজার হাজার দল হয়। বিচরণ পাগলের শিষ্য ছিল বিজয় পাগল, ভালো একজন লাঠিয়াল ছিল। এই ধর্মটার মতো মানত না, এত বিশ্বাস করতো না। যেদিন থেকে বিচরণ পাগলের কাছে গেল, ওই যে পাগল হয়ে গেল। ওই 250 গ্রামের বোতল ধরে চুবুক দিল। ওই ছেলেটারে বললো, দে আমার কাছে দে, মানুষ মরে বিষ খেয়ে। বলে হ্যাঁ মরে। বলে দে। ওই 250 গ্রামের বিষ খেয়ে তার গোসার নিশানখানা জড়ায় ধরে শুয়েছিল 3 দিন পর্যন্ত। খালি বাড়ির লোকরে বললো, আমি 3 দিন পর্যন্ত এই নিশান জড়ায় ধরে শুয়ে থাকবো, কেউ ডাকবা না আমারে। 3 দিন পর্যন্ত ওই নিশান জড়ায় ধরে শুয়েছিল। 3 দিন পরে উঠে বললো, মা কড়া পান্তা ভাত দেখাই। সে বিষ টিশান নাই। এমনও হয়, কারণ সে আত্মবিশ্বাস, ও বিষে আমারে কি করবে? আমার তারক যদি সহায় থাকে, কি করিতে পারি? একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি বল, হরি বল, হরি বল। গোপাল সাধুর সেই বিশ্বাস ছিল গুরুচাঁদের পরে, বুঝো না? গোপাল সাধুর স্ত্রীকে বললো, মা আমি আসছি যখন, এটা কালী পুজো করো, এটা কালী মূর্তি খবর দাও তো। গুরুচাঁদ ঠাকুর টেস্ট করতেছে যে ওরা আমার কিরম ভক্ত। গোপাল সাধুর স্ত্রী কাঞ্চনা দেবী বলছে, ঠিক আছে বাবা, তুমি তোমার ছেলের সাথে বৃন্দাবন সুন্দরবনটা ঘুরে আসো, আমি কালী মূর্তি আনি রাখবানি, আজকে অমাবস্যা তো। ঠিক আছে। সুন্দরবন ঘুরে আইছে, বাড়ি এসে গুরুচাঁদ ঠাকুর বলছে, আমা কাঞ্চনা কালী আনিছো? বলে হ্যাঁ আনিছি। বলে তা কো? বলে আসে, তুমি বসো দি। ভক্তরা সবাই এসে বসেছে, গুরুচাঁদ ঠাকুর মাঝখানে আছে। কাঞ্চনা দেবী একটা সাজিতে ফুল টুল নিয়ে গুরুচাঁদ ঠাকুরের পায়ে ফুল দিয়ে প্রণাম করে বলছে, বাবা আমি যেদিন থেকে এই চরণে জায়গা নিয়েছি, তুমি কালী, তুমি দুর্গা, তোমায় সার জানি, তোমার চরণে সব আছে, এইটুক আমি মানি। ফুল দিয়ে প্রণাম করে আমার গুরুচাঁদের পায়ে, প্রেমানন্দে বদন হরি হরি বলো ভাই। মন থাকে যদি গানের ভিতরে, মশাই কি কামড় মারে? কি কথা বলছি হরিচন্দ্রের, মশা আসবে কেন ধারে? ছাতা তারা আছে না? তুই বাজাচ্ছিস, তোর সে জায়গা নাই, তোর এদিক ওদিক কুরু কুরু আছে, এই জন্য মশাই তোরে কুরুক দিচ্ছে। মশাই কামড়াবে কেন ছাতা? হরি কথা বলি কি তাহলে দাঁড়াইয়া বলি আমি, আর কি করছে বল? বলে মুসলমান হয়ে 3 কোটি মতুয়া হলো কেন? তাই তো, কি কারণে মতুয়া হলো? শোনেন জ্ঞানী জন, কেউ তারে আল্লাহ বলে, কেউ তারে হরি বলে, কেউ তারে গড বলে, মূলত সে তো একজন। ওরা কয় যে নিরাকার, ভগবান নিরাকার, আর আমরা বলি ভগবান সাকার। তিনি নিরাকারও থাকতে পারেন, তিনি সাকারও হতে পারেন।
তার সর্বশক্তিমান কয়, সে যে কোনো পরিস্থিতিতে যা কিছু হতে পারে। অশ্বিনী ঘোষের গান লিখেছেন না, তুমি আব্রহ্ম ব্রহ্ম জ্যোতির্ময়, সে কখন সাকার হয় নিরাকার, আব্রহ্ম ব্রহ্ম জ্যোতির্ময়। সে কখনো নিরাকার হতে পারেন, কখনো সাকার হতে পারেন। তাহলে আমরা তার সাকার রূপে ভজনা করি। তিনকড়ি সেই দিন থেকে হলো বিশ্বাস জন্মেছিল। তিনকড়ি দেখেছিল আমি যারা আল্লাহ বলি নিরাকার, সেই আল্লাহই দেখি গুরু চাঁদ আমার। টেস্ট কি কম করেছিল নাকি? ওরে বাবা, কি টেস্ট করেছিল জানো? তা যদি শোনো, মেয়া মতুয়া হয়েছে কি খালি খালি নাকি? বাঙি খোলায় বাঙি ধরে না, 2 বিঘে জমির বাঙি পুরো নষ্ট হয়ে গেল, একটা ফুল জালি নাই। মতুয়ারা দল নিয়ে যাচ্ছে, তিনকড়ি বলছে দল নিয়ে তবেই যেতে পারো, গান শেষ হলি আয়, এত তাড়াতাড়ি হাওয়া দিস না রে, দাঁড়া বাবা, আর একটু দাঁড়া, হয়ে গেছে আমার প্রায়। অনুষ্ঠানের পরে যদি একটু বৃষ্টি হয়, সেই অনুষ্ঠান পূর্ণতা পায়। ব্যাপারটা বুঝেছ? কোন অনুষ্ঠান করার পরে যদি অনুষ্ঠান একটু বৃষ্টি হয়, মনে রেখো তাই ওই যজ্ঞ পূর্ণ সমর্পণ হয়, হরিচান্দির পায়। এই যে ওই যে 2 বিঘে জমিতে বাঙি খ্যাত, একটাও ফুল জানি নেই। মতুয়াদের বললো ডাঙ্কা বাজানো যাবে না, বললো বাজাতে পারো যদি আমার ফুল খেতে, আমার বাঙি খেতে ফুল জ্বালিয়ে আসে। তখন তো বারুনিতে যেত, মানে কি 1 মাস আগে যেত, 20 দিন 30 দিন আগে রওনা দিত নাকি? এখনকার বারুনিতে যাওয়া তখনকার যাওয়া বহু আলাদা। এখন কি রমায় জানো? রাত্রিবেলা বউ কোলে নিয়ে শুয়ে রয়েছ, রাত্রিবেলা বউ কোলে নিয়ে শুয়ে টুয়ে থাকিয়ে টু সকালবেলা গাড়ি করে গেলে বারুনিতে, আবার হুসুত করে বাড়ি চলে আসলে। বারুনিতে যাওয়া হয়েছে, মনই তো তৈরি হয়নি। আর 1 মাস ধরে বারুনিতে যেত, হেঁটে হেঁটে রাস্তা দিয়ে মৎস্য করতে করতে যেত, আর মন তৈরি হতো আজকে এই বাড়ি মৎস্য সামনে, হই আর 5 দিন পরে ঠাকুর বাড়ি দর্শন করবো। কান্তি কান্তি যাতো নাকি? এটা ভাব তৈরি হতো না? আর এখন ফুসুত করে গাড়িতে যাই, সরাত করে যাই, করাত করে আসে, সে ভাবই নাই। আর 1 মাস ধরে হাঁটতে হাঁটতে যেত, হরি বল হরি বল জয় হরি বল, বুঝলে? ভাব তৈরি হতে হতে যেত। 1 মাস পর্যন্ত নারী সঙ্গ হতো না, ব্রহ্মচর্য পালন রাখতো। ওই রাস্তা বৌরি মৎস্য করতে করতে যেত। আর রাত্রিবেলা আকাম করে পিতৃসত্তা নারীর ধারে ঢালিয়ে দিয়ে পরের দিন যে স্নান করতে যাচ্ছে, কি লরি বাস, এই লরি বাসে সর্বনাশ করেছে সব। কথা বোঝো নাই? একটা মৎস্যবে যেতে গেলেও তার আদর্শ আছে। নারীর কাছে মরিয়া যদি কেউ মৎস্যবে যায়, সেই মৎস্যবে যাওয়া তার পূর্ণতা হয় নাকি? তুমি যে মৎস্যবে যাবা, 1 সপ্তাহ ধরে ব্রহ্মচর্য পালন করবা, সামনের দিন আমি মৎস্যবে যাব, সামনের বুধবার মৎস্যবে যাব, নারী সঙ্গ করা যাবে না, আমার ব্রহ্মসত্তা ধরা রাখতে হবে। কথা বুঝিছ নাকি? এই যে ওরা দল নিয়ে আস্তে আস্তে 1 মাস কেটে গেল, সেই বাঙি খোলায় নতুন করে বাঙি ধরল। তিনকড়ি রাস্তায় দাঁড়ায় আছে, ওই দল কোন সময় আসে। আর ওরা তো ডাঙ্কা চুরি নিয়ে যাচ্ছে, শালা তিনকড়ি যদি দেয়। তিনকড়ি রাস্তায় দাঁড়ায় বলছে দাঁড়া, এই ডাঙ্কা বাজা, বলে না বাজাবো না। আরে খেন, তাহলে বাঙি হয়েছে, কয় যে তোকে হরিগুরু সাদের পুণ্য কি পাময়, তাহার কি পায় আমার খোলায় বাঙি খেতে যাই। তোরা যেদিন পা দিয়ে গেলি, ফুল জালিতে ভরে গেল, একবার প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। বলে পুরো জমি ফুল জালিতে ভরে গেছে। বলে তাই? বলে তোরা চল, ওই বাঙি খোলা একটু মাতাম দিবি। কয় যে কেবল জালি আছে, যদি মাতাম দিই, খোলা যদি ভাঙিয়ে যায়।
তিন করি বলে যার কি পাই ফুল ধরেছে সেই ধরিয়ে রাখবে, তোকে কোন জায়গা বয়। ওরা ডাঙ্কা কাশি নিয়ে বাজালো, বললো তোমরা একটা বাঙি খেয়ে যাবে না? বলে না, আগে বাঙি ওরা কান্দে দিও। আগে এইসব দিন আমরা দেখছি তো, বাড়ি যদি ভালো একটা ফল হতো নতুন গাছে, সেই ফলটা আগে ওরা কান্দি দিত বা ঠাকুর বাড়ি দিত নাকি। এখন আর সেদিন নাই, হে নেওয়ার আগে নিজেরা খাইয়ে পারে না, মানুষের কি দিন। ধান কাটলে ওই আগার ধানটা, আগার এক মুঠ ধান তুলে রাখতো, ঠাকুর বাড়ি দেবো আমার বাবার জন্য, কি তাই না? সেই দিন আসে, সেই দিন থাকবে কেন ভাই? সেইরকম বিটার বউ ঘরে আসে, বুঝছো না? কাটার আগে খাওয়া সারা তার হয় কেন ভাই? একটা বাঙি পেকে গেল, একটা পাট কাঠিতে, দেখো পরীক্ষা কি, একটা পাটের পাট কাঠির আগায় একটা বাঙি বাইন্দে তিন করি ঘাড়ে নেছে, ও বান্দার আগে ভাঙিয়ে যাবে। তিন করি কইছে, গুরু চান তুই যদি আল্লাহ, তুই যদি ভগবান, যে আল্লাহ সেই ভগবান যদি হয়, তুই যদি সেই আল্লাহ ভগবান রূপে এসে থাকিস, এই যে পাটকাঠির আগায় বাঙি বাড়লাম, এই বাঙি যদি ওরা কান্দি যায় তাহলে বসবো তুই ভগবান। কি পরীক্ষা বসো? ও ঘাড়ে নেওয়া মাত্র ভাঙিয়ে যাবে, ও ঘাড়ে নিয়ে দোল দেয়, হরি বল, ভাঙে না কেন? গুরুচাঁদ ঠাকুর বিচরণ রে বলে, বিচরণ রে ঘাড় ভেঙে গেল আমার, ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে আমার। কোন জায়গার ব্যথা কোন জায়গা যাই দিয়েছ? এত সোজা? তিন করি চলে চলে হেলে দুলে, বসে বসে শোনেনি যত ভক্ত জ্ঞানী দল। দাঁড়াইয়া বলি আমি ধর্ম সভাস্থান, হরি বলে তিন করি চলিল তখন। এই যে হেলে দুলে তিন করি চলছে, এখন ওই নাচ না দেয় মাঝে মাঝে, যেটা ভাঙে না কেন? পাগল মন রে একবার হরি বলো, একবার হরি বলো, মন রে একবার হরি বলো, একবার হরি বলো। ধীরে ধীরে তিন করি রাস্তা দিয়ে যায়, পাটকাঠিতে বাঙি ঘাড়ে বাধায় আছে ভাই আসতে। ধীরে ধীরে তিন করি রওনা যখন দিল, ওরে মাঝে মাঝে কাঠি নিয়ে লম্ফ দিয়েছিল। মন রে একবার হরি বলো, মন রে একবার হরি বলো। ওরা কান্দির কাছে কাছে যখন এসে যায়, ওরে সঙ্গে তাহার ছোট চাচা মিথ্যা কথা নয়। মন রে একবার হরি বলো, মন রে একবার হরি বলো, মন রে একবার হরি বলো। দাঁড়াইয়া বলি আমি ধর্ম সভাস্থান, ওরে পরীক্ষা করতে তার ছোট চাচা তখন। মন রে একবার হরি বলো, মন রে একবার হরি বলো, মন রে একবার হরি বলো। ছোট চাচা মনে মনে ভেবেছিল তাই, ছোট চাচা মনে মনে ভেবেছিল তাই, হাড়ির মধ্যে গোমাংস নিয়ে যাই, গোমাংস ভরাই আছে হাড়ির ভিতরে। মনে মনে ভাবে চাচা বোঝাবো কেমন করে, এই ওরাকান্দি মাংস নিয়ে আমি এবার যাব, ওই গরুচাঁদ আমি পরীক্ষা করিব। হাড়ির মধ্যে গরুর মাংস নিয়ে যে ঢুকিল, সবার আগে বিচরণ আগে বুঝতে পারিল। বিচরণ বলে তখন ছোট চাচার ধারে, তুই গোমাংস নিয়ে কেন এলি এই ঘরে? মন রে একবার হরি বলো, মন রে একবার হরি বলো, মন রে একবার হরি বলো। ছোট চাচাকে বিচরণ যখন স্বর মারিতে যায়, পিছন থেকে গুরুচাঁদ ডেকে বলে তাই, মন রে একবার হরি বলো। শোনো শোনো বিচারণ বলি তোমার ঠাই, ওর গায়ে হাত দিলে মতুয়া কি হবে ধরায়? মন রে একবার
একবার হরি বলো আরে মন রে একবার হরি বলো মনে একবার হরি বলো বলো বিচরণ ওর গায়ে যদি হাত দাও আরে মতুয়া বানাবে না ওরে মতুয়া বানাতে হবে মতুয়া বানাতে হবে ওরে মতুয়া বানাতে হবে মতুয়া বানাতে হবে ওরা কান দিয়ে লইবে মতুয়া বানাতে হবে ওরা কান্দি এলো এবে মতুয়া বানাতে হবে সঙ্গে সঙ্গে গুরুচাঁদ বিচরণকে কয় এই ওরা কান্দি কেউ আসলে তোমার কি জানা নাই মনে একবার হরি বলো আরে মন রে একবার হরি বলো মনে একবার হরি বলো ওই হাড়ি ধরে একবার আমার বাবার নামে ধ্বনি দাও হরি বল হরি বল ওই হাড়ি ভরা গো মাংস প্রসাদ বানাও মনে একবার হরি বলো আরে মন রে একবার হরি বলো মনে একবার হরি বলো হাড়ি ধরে সঙ্গে সঙ্গে যখন ধ্বনি দিল ও দেখতে দেখতে গো মাংস প্রসাদ হয়ে গেল মনে একবার হরি বলো হাড়ি খুলে দেখে আরে গো মাংস নাই দেখে হাড়ি ভরা ফুল বাতসা হরি বলো ভাই মনে একবার হরি বলো আরে মনে রে একবার হরি বলো মনে একবার হরি বলো সেই দিন থেকে 3 কড়ি মতুয়া হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো মনে একবার হরি বলো আরে মন রে একবার হরি বলো মনে একবার হরি বলো 3 কড়ি বাড়ি গেল শোনেন জ্ঞানী জন হরি বলে 3 কড়ির ঝরিল নয়ন আসতে আরে হরি বলে 3 কড়ির ঝরিল নয়ন আহা কি দাঁড়াইয়া বলিয়া আমি ধর্মসভা স্থান গ্রামের মানুষ বাধা দিল 3 কড়িকে তখন মুসলমানে ডেকে কয় আজকে মুসলমানে ডেকে কয় এত হাবা যাবা কেন হয় মুসলমানে ডেকে কয় মুসলমানে ডেকে কয় আরে ডেকে বলে 3 কড়ি ঠাই ডেকে বলে তিন করি চাই শোনো শোনো 3 কড়ি মোদের কথা লবা এত জোরে বাজাস কেন বুঝিস না কেটে কেটে বাজা না পারিস বসে থাক ডেকে বলে 3 কড়ি আমার কথা লবা আজকের থেকে হরি নাম তুমি বাদ দিবা বলে বলো 3 কড়ি লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 কড়ি বলে যিনি হরি তিনি আমার আল্লাহ বলে যে হরি নাম একবার মুখেতে ধরেছি আর ভুলিতে পারবো না আমি বলি কাছাকাছি একবার হরি বলো আরে মন রে একবার হরি বলো মনে একবার হরি বলো ডেকে বলে 3 কড়ি ডেকে বলে তিন করি হ্যাঁ ডেকে বলে 3 কড়ি ডেকে বলে তিন করি আমি ভুলিতে পারবো না হরি ভুলিতে পারবো না হরি আমি জানয়নের দর্শন করি নারায়ণের দর্শন করি। আমি ওরা কান্দি গিয়ে যাহা করেছি দর্শন আমার এ নয়নে তাহা ভুলিব না যে কখন এবার মুসলমানরা বলে 3 কড়ি তালে তৈরি হও তোমার নদীর জলে মেরে দেব মোদের কথা লও এখনো সময় আছে একবার আল্লাহ আল্লাহ বলো বলো 3 কড়ি মুখে বলে হরি হরি বলো একবার হরি বলো যে আল্লাহ সেই হরি 3 কড়ি কয় গ্রামের মানুষ বস্তার মধ্যে 3 কড়িকে দেয় বস্তায় ভরিয়া নিল আরে নদীতে ছাড়িয়া দিল নদীতে ছাড়িয়া দিল দেখতে দেখতে বস্তা জলের তলে গেল গেল আরে ধীরে ধীরে জলের তলে বস্তা ডুবে গেল গেল 3 কড়ির মা দেখো ওরা কান্দি যায় ডাক দিয়ে বলে তখন গুরু সামনের ঠাই আমার 3 কড়ি ডাকে জলেতে ডুবেছে গ্রামের মানুষ তারা তারে ডুবাই দেশে গুরু সাদে বলে মাতা আমার কথা লবি তুই তোর মতো এবার বাড়ি চলে যাবি তোর ছেলে আমি বাড়ি ফিরাইয়া দেব অন্তরে অন্তরে আসে মোর ভাবো 3 কড়ির মা তখন বাড়ি চলে গেল পরের দিন সকালে আশ্চর্য ঘটনা ঘটিল ওরা কান্দির কামনা সাগরে শোনেন জ্ঞানীজন দেখে এক বস্তা ভাসে শোনেন মিথ্যা বচন নয় এখন
এবার বস্তা বসে ডেকে বলি সভার ভিতরে, গুরুচাঁদ ডেকে বলে বিচরণের ধারে, অবিচরণ বলি তোরে আমার কথা লবি, কামনা সাগরের বস্তা উঠাইয়া আনিবি। বস্তা উঠাই যখন মুখ খুলিয়া দিল, মুখ খুলিয়ে বিচরণ দেখিবারে পেল, বস্তার মধ্যে দেখে 3 কোটি রয় মরিয়ে পড়ে গেছে ওই সালারও বস্তায়। গুরুচাঁদ বলে তখন বিচরণের ধারে, বলে তখন বিচরণের ধারে, ডাক দিয়ে বলে তখন বিচরণের ধারে, শোন বিচরণ আমি বলি যে আস্তরে আমার 3 কোটি দেখে মোটে মরে নাই, ওরে তাড়াতাড়ি রাখবি গদি ঘরের ভাই। গদি ঘরে ওই বস্তা রেখে দেওয়া হলো। কয়েক মাস পরে ওই 13 খাদা ছিল, 3 কোটির গ্রামের নাম 13 খাদা হয়। কলেরা রোগে 13 খাদার মুসলমান সব মারা যায়। এক এক করে মরগ ধরল শনির নারী নরে। ওরা সবাই ছুটে এলো গুরুচাঁদের ধারে, ডেকে বলে বাবা গুরুচাঁদ মোদের কথা লও, আমাদের গ্রামের মানুষ মরে যায় তুমি বাঁচাই লও। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো। গুরুচাঁদ ডেকে বলে মোদের কথা নিবা, 3 কোটিকে কেন মারলে তার জবাব দিবা। বলে আমরা মারি নাই 3 কোটিকে, বলি সবার ঠাই। বলে তা 3 কোটি কোথায় দাও দেখি আমায়, 3 কোটি গ্রামে গেলে সব ভালো হবে। বলে 3 কোটিকে আমরা মেরে দিয়েছি নদীর জলে গেবে। গুরুচাঁদ বলে তখন মুসলমানের ঠাই, আমার 3 কোটি শোনো কবু মরে নাই, 3 কোটি আছে দেখো আমারও না ধরে। ওরে আমি দেখেছি আমার হৃদয় মন্দিরে বস্তায় ভরা আছে আমার ওই 3 কোটি। মুসলমানরা বলে এটা কি কবু হতে পারি। গুরুচাঁদ বলে আছে এই জায়গায়। ওরা বলে আমরা নিজেরা বস্তায় বেঁধে দিয়েছি নদীর জলে, তাই সে আর ফিরে বলো আসিবে কোথায়। গুরুচাঁদ বলে তখন মুসলমানের ধারে 3 কোটি আছে দেখো আমার গোচরে। ওরা বলে যদি তারে ফিরাই দিতে পারো, শোনো বাবা গুরুচাঁদ মোদের কথা ধরো, আজকের থেকেও কেন একা মতুয়া হবে, আমরাও সবাই মতুয়া হব, কথা দিলাম তোমায় ভাবে। তখন বস্তার মুখ খুলে দিল শোনেন জ্ঞানীজন, 3 কোটি বলে 3টে ডাক দিল গুরুচরণ। সে গুরুচাঁদ আমার 3টে ডাক দিল, বস্তার থেকে 3 কোটি উঠিয়া দাঁড়ালো। বল হরি বলে তার জীবন ফিরে পায়, প্রেমানন্দে বদন ভরিয়ে হরি বলো ভাই। হরি বল, হরি বল। এই যে 3 কোটিকে নিয়ে তারা গ্রামে ফিরে গেল, সেদিন থেকে 13 খাদার মুসলমান মতুয়া হয়ে গেল। এই যে 13 খাদার মুসলমান মতুয়া হলো, এর মতো বড় ভাগ্য বলো কোথায় গেল। মতুয়া ধর্ম দেখো কোনো জাতি নাই, সেখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। মতুয়া যারা যারা বলি সবাধারে, একাধারে সবাই দেখো এই ঘটনা করে, একাধারে সবাই তারা সবাই হলো ভাই, সেখানে হিন্দু মুসলমান অন্য কিছু নাই। এইবার মোরা 2 জনে বাধা বলো নাই, তাড়াতাড়ি গণপতি আসয়ে সবাই। 12টা বেজে গেছে বলি সবাধারে, এক এক করে লোকজন সবাই যায় সরে, অন্তরে অন্তরে করিলাম ধারণা আর তবে হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার হরিচাঁদের বিজয় রথ চলছে চলবে, গুরুচাঁদের বিজয় রথ চলছে চলবে, মতুয়াদের বিজয় রথ চলছে চলবে, আরে মতুয়াদের বিজয় রথ চলছে চলবে। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। মতুয়া ধর্মে যারা যারা রয়, তাদের ভিতরে নাকি জাতি নাই, 3 কোটি মুসলমান হয়ে গেল তাই। হরিভক্ত দেখো মিথ্যা কথা নয়, আমি কেন বসে থাকি বলি সবার ঠাই। আদর্শবান একজন মতুয়া হতে চাই, কেমন করে আদর্শবান মতুয়া হওয়া যায়, ব্যাখ্যা করে তুমি বুঝাও না আমায়। বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরপতি পরসতী কবুনা স্পর্শিবে, তুমি না ডাকলে হরি তোমারে ডাকিবে। বল হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল। হরিশ্চন্দ্র যখন জগৎ মাঝে এলো, হরি নাম দিয়ে দেখো জগৎ ভাসালো। সর্বশ্রেষ্ঠ দেখো হরি নাম হয়, একটা কথা তুমি বলো না আমায়। হরি নাম যদি দেখো সব কিছু হয়, না
নারীর কেন বা প্রয়োজন রয় বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল আরে সৃষ্টি রক্ষা হেতু নারীর কাছে করিবে গমন, সৃষ্টি না থাকলে ধর্ম থাকে না তখন। এই জন্য সৃষ্টি মতু বাধা করে, প্রেমানন্দে হরি হরি বল নারী হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল তোমার কথা শুনে আমি বড় আনন্দ পাই, হরি বল। মতুয়া ধর্মে আমি দীক্ষিত হতে চাই। হরিনাম ছাড়া যদি কোনো গতি নাই, সেই হরিনাম করিব আমরা সবাই। হরি 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 এই জগৎ মাঝে এলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। শান্তি মাতা কি জয়। সত্যভামা কি জয়। আমার হরি চাঁদের বিজয় রথ চলছে চলবে গুরু চাঁদের বিজয় রথ চলছে চলবে আরে মতুয়াদের বিজয় রথ চলছে চলবে। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। এই হরি নাম সর্বশ্রেষ্ঠ মনে রেখো তাই, যে হরি নাম নিয়ে গেলেন হরিচাঁদ গোসাই। এই হরি নাম নিয়ে জগত মাতালো, মতুয়ারা সেই নামে মেতে রেখো গেল। বলে করো ডাঙ্কায় আমার মহানন্দের কাশি, এই নামে মরুয়াটা হয়ে যায় উদাসী। এই যে উড়াকান্ধি মতুয়ারা যায়, বল হরি বলে মতুয়ারা হয়। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল আরে তবে আর বেশি কথা বলবো না। ছেড়ে দিয়ে যাও মধ্যের কবি কল্পনা। আর কেন দাঁড়াইব ধর্ম সভাস্থান, আরো কিছু কথা তুমি বলো সভাস্থান। এই ধর্ম নিয়ে আমার শ্রী হরিচাঁদ এলো, আর কোনো কথা কি তোমার আছে বলো। শোনো 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 আমি বলি তোমার ঠাই, ভালো কথা তোমার কাছে শুনিবারে পাই। রামচন্দ্র যখন এই জগৎ মাঝে এলো, রাম নাম দিয়ে দেখো জগৎ ভাসালো। এরপরে কৃষ্ণ জগৎ মাঝে এলো, সেও কৃষ্ণ নাম দিয়ে যে ভাসালো। মহাপ্রভু যখন এতে নদীয়াতে যায়, হরিপ্রেমে সে দেখো ভেসে যায়। সেই হরিচাঁদ জগৎ মাঝে যখন এতে এলো, মহাপ্রভু হয়ে দেখো যখন দেখা গেল। আমার আমার কথা শুনে আমি আনন্দ পাই, ভালো কথা শুনে আমি আনন্দ পাই। শ্রী হরিচাঁদ এলোই আমার ওরাকান্দি গায়। হরি নামে প্রেমে দেখো মাতোয়ারা হলো, এই জগৎ প্রেমে দেখো মাতোয়ারা পেল। হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ধর্ম নাই, জাতি ভুলে দিয়ে হরি গুণ গায়। 3 কোটি মুসলমান মতুয়া হইল। একটা কথা তোমার কাছে বলা বটে ভালো, গুরুচাঁদকে দেখো যেদিন শিক্ষা দিতে যায়, গুরুচাঁদ আমার দেখো শিক্ষা দিতে যায়, পড়েছিল কিন্তু মুসলমানদের পাঠশালায়। সেই দিন ব্রাহ্মণ জাতি যারা গুরুচাঁদকে দেখো জায়গা দিল না, কিন্তু তারা মুসলমানরা তারা দেখো জায়গা দিয়েছিল। প্রেমানন্দে বদন ভরিয়ে হরি হরি বলো। এই জন্য বলি আমি ধর্মসভা স্থান, মতুয়া ধর্মে নাই কোনো হিন্দু মুসলমান। এখানেতে জাতি সকল ভুলে গিয়া প্রেমানন্দে আমরা সবাইকে ধরিব জড়াইয়া। মধ্য ধর্ম জগৎ মাঝে যখন এতে দিল, শ্রেষ্ঠ ধর্ম দেখো জগৎ মাঝে এলো। এখানে কোনো দেখো জাতি নাই, সবাই মিলে একসাথে হরি বলে ভাই। একটা কথা তোমার কাছে বলে যেতে চাই, সেই হরিনাম আমিও নিতে বটে চাই। ধাক্কা হয় কোথার থেকে বলো দেখি মরে, ইহা বলি আমি সভার ভিতরে। এই ধর্ম সর্বশ্রেষ্ঠ বলি সবার ঠাই, ক্ষীরদভি আমি হরি এলো এ ধরায়। গোলক তারক মহানন্দ আরো ভক্ত ছিল, মরা মানুষ তারা দেখো বাঁচাইয়া গেল। আমারও যে তারক গোসাই মরা ধরে টান, সঙ্গে সঙ্গে পেল তাহার কতই জীবন। গোলক পাগল মরা মানুষ বাঁচাইয়া গেল, বিচরণ তার স্ত্রীকে জীবন দিয়েছিল। হরিচাঁদের দান আর বলিব কোথায়, অন্যান্য যুগে দেখো অবতারের বান। এ যুগে ভক্ত তাহা হতে বলবান। তোমার কথা শুনে আমি বড় আনন্দ পাই। একটা কথা তোমার কাছে বলে যেতে চাই, ঠিক। আমরাও তো ওই ভক্ত জগৎ মাঝে হব। হরি প্রেমে আমরা সবাই মাতিয়া রহিব। হরি নাম দিয়ে যখন জগৎ মাতালো, গুরুচাঁদ দেখো আমাদের শিক্ষা দিয়ে গেল। এইবার ভালো কথা বলি সবার ঠাই, এইবার ভালো কথা বলি সবার ঠাই। এই পর্যন্ত ছেড়ে দিয়ে যায়। এই যে গুরুচাঁদের আদর্শ বলি সবার ঠাই। আমার দাদার 2 ছেলে মেয়ে, এটা মিথ্যা কথা নয়। ছেলে মেয়ে 2 জন বলি সবাধারে, সিবিএসসি বোর্ডে তারা পড়াশোনা করে। মেয়েটার ভালো ব্রেন বলি সবার ঠাই, ছেলেটারও ভালো মাথা, মিথ্যা কথা নয়। শ্রীহরির কাছে আমরা প্রার্থনা জানাই, গুরুচাঁদের আদর্শ মতে যেন মানুষ হতে পারে, ওরা ভালো ডিগ্রি নিয়ে যেন পাশ করতে পারে। হরি বল, সবাই এই আশীর্বাদ হরি বল, করবেন। হরি বল, হরি বল, হরি বল। বড় উচ্চ শিক্ষা ওরা যেন পায়, এই ধর্ম ধরে রেখে আরো বড় হয়। আর এই অনুষ্ঠান যেন বছর বছর হয়, হরি গুরুচাঁদের নাম ধরে রাখতে পারে। শ্রীহরি রাখে যেন চহারণ করে। আর ওই যে দিদি ভাই, তার তুলনা নাই। মানুষ আসলে যেভাবে যত্ন করে রে ভাই, ওনার মতো ভালো মানুষ কোন জায়গায় পাই।
বর্তমানে মানুষ যত্ন করবার চোটে শরীরটা কত হ্যাংলা হয়ে গেছে সবার কথা। আগে একটু কত ভালো শরীরখানা ছিল, এত মানুষ আসা যাওয়া করলে শরীর ভালো থাকে বলো। এই জন্য দাদার কাছে আমিও বলে যাব তাই, যাতে নেতা নেত্রীর বাড়িতে কম আসে, দিদি যেন একটু রেস্ট পায়। একদম পরিষ্কার বলে গেলাম কি, হ্যাঁ যত ভেজা লাগে ওই দিদির কাছে দেবে, আর মাছ মাংস রাখবে ওই কয়জনকে খাওয়াবে। কৌদি ওই মানুষটা কয়দিন বাঁচবে, এই জন্য ওনার একটু রেস্ট দিতে হবে। ধারাইয়া বলি আমি ধর্মসভাস্থান, আর দাদা আমার সর্বদা যেন সুস্থ থাকে। আরে রাজনীতি করে তো কত বহু লোকে, ধর্মের প্রতি কি সবার থাকে টান? এত বড় মতুয়া আছে কে মহান, আরো মতুয়া আছে বলি সবার ঠাই, কিন্তু কেউ রাজনীতি করলে খারাপ হবে এমন কিন্তু নয়। কেউ রাজনীতির মধ্যে থেকে ধর্মকে ধরে, সেও জানে একদিন চলে যেতে হবে আমার এই দেশ ছেড়ে। সব দেশের শেষে সেই দেশে জানি যে দেশে আছে আমার হরি গুণমণি, সব ছেড়ে একদিন আমরা ওই দেশেতে যাব, শ্রীহরির কাছে আমরা মধুর মিলন হব। এই জন্য সব কিছুর মধ্যে থাকে মনে রাখা চাই, সত্য যেন কোনোভাবে বিসর্জন না হয়। সত্য বাক্য রেখে আমি জগৎ ছেড়ে যাব, পুনরায় আবার আমি মানুষ হয়ে আসিব। যদি শ্রীহরি আবার পাঠাই দেখো মোরে, মনুষ্যত্ব যেন বিক্রি করিয়ে দিনা চড়া চড়ে। এই কথা মনে রেখে যারা যারা চলিবে, রাজনীতি করলে তাদের কি সমস্যা হবে? আরে রাজনীতি মানে কথা বলি সবার ঠাই, সমাজ সেবার উপরে ভালো কাজ আর পৃথিবীতে নাই। যদি সেইভাবে কেউ সমাজ সেবা করে, তার বাধা থাকে আমার গোবিন্দনাথ বলে। কিন্তু বর্তমানে সেই নেতা কোন জায়গা পাই? একেবারে নাই তা কিন্তু নয়। ভালো মন্দ নিয়ে জগৎ দেখো আছে গড়া, এর মধ্যে ভালো মন্দ দিয়ে দেখো তারা, এর মধ্যে ভালোটুকু বেছে নিতে হবে, মন্দটুকু ফেলে দিয়ে নিজের গুছাতে হবে। এইভাবে দিয়ে মোরা জগৎ চালাবো, একদিন এই জগৎ ছেড়ে মোরা যাব। গ্রামবাসী সকলের কল্যাণ হোক, এই কথা বলে গেলাম। সভ্য সবাই হোক, মাইকের সাউন্ড আমার যত দূরে যায়, সকলের মঙ্গল কামনা করে যায়। আর গ্রামের যদি কেউ কাউন্সিলর হয়, সে গ্রামের প্রধান, মিথ্যা কথা নয়। সকলের পিতা সে বলি সবাধারে। দাদা আমার গান দিয়েছে সবার ভিতরে, সমস্ত গ্রামবাসীর মঙ্গলের তরে, সবাই যেন ভালো থাকে বলি সবার ঠাই। তারে সবাই কি বলো দেখি 100তে ভোট দেয়? কেউ 300 পায়, কেউ 500 পায়, কিন্তু যে এক ভোট পায় সে জয়ী হয়ে যায়। জয়ী হওয়ার পরে সে সবার মেম্বার হয়, সে কিন্তু কারো ব্যক্তিগত তখন আর থাকে না রে ভাই। টিএমসি থেকেও যদি কেউ জিতে যায়, সে কাউন্সিলর মানে সবার কাউন্সিলর, তখন বিজেপি আর নাই। এই জন্য সেইভাবে দাদা কিন্তু মেশে, সবাইকে সেইভাবে সে ভালোবাসে, জাতি ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে। আপনারা থাকবেন আমার দাদার পাশে, নিবেদন করে গেলাম ভক্তের পায়, প্রেমানন্দে হরি হরি বলবো সবাই। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোর কবির কল্পনা। অনেকে ভাবতে পারে ওনারে দিয়ে গান দেয়, এই জন্য লিকসারবাজি মারিয়ে যাচ্ছে ভাই, এ কিন্তু নয়। আমার সম্পর্ক আলাদা জায়গায়, সারা বছর দুইজনে কথাবার্তা বলি, কথাবার্তা দুইজনে সারা সর্বদা চলি। গান তো বছর সালে একদিনই হয়, এ গাইলেও কি আর না গাইলেও কি, আমার প্রতি মাসে 30 পালার উপরে গান, মিথ্যা কথা নয়। এই জন্য বলি আমি সবার ভিতরে মূলত সম্পর্ক দাদা ভাইয়ের ভিতরে, গানের মধ্যে মোদের কোনো সম্পর্ক নাই। বায়না হোক আর না হোক, এইবারই আসবো যাবো, আমার কোনো দুঃখ নাই। এই জন্য অন্তরে অন্তরে আছে আমার ভাবো, এই পর্যন্ত ভাবের পালা ছেড়ে দিয়ে যাব। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমাদের কবির কল্পনা। আজকের মতো এখানেতে পালা সাঙ্গ হলো। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে, হরি 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 বলো, হরি বল, হরি বল, হরি বল। জয় হরি চাঁদ, জয় গুরু চাঁদ তার